আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ট্যাঙ্কে মাছ চাষ যে সব থেকে সহজ একটি মাছ চাষ এবং এর থেকে সহজ মাছ চাষ আর কোনোটাই হতে পারে না। এটা কী কারণে আমি বলেছি তার বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। এর আগে দেখুন যে খাবার দেওয়ার দৃশ্য, এই যে পরিমাণ মাছ খাবার খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। কি ঘনত্বে এখানে মাছ চাষ করা হচ্ছে। আসলে এই অধিক ঘনত্বে মাছ চাষ করা যায় এই ট্যাঙ্কে। এই এটি একটা অন্যতম কারণ। আপনি যখন ট্যাঙ্কে মাছ চাষ করবেন এখানে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। এটা বিশেষ করে ক্যাটফিশ। এখন প্রশ্ন হতে পারে ক্যাটফিশ বলতে ওই কই, শিং, ট্যাংরা, তারপর ওই শৈল মাছ, এই চারটা মাছ আপনি যখন ট্যাঙ্কে মাছ চাষ করবেন এই খুব অত্যাধিক আপনার একটা রেজাল্ট আসবে। এবং শুধু রেজাল্ট বলতে এই মাছ বড় হওয়া না, এটা আপনি যখন হারভেস্টের পরে যখন হিসেব করবেন আইবিআই, ওই তখন একটা অনেক বড় একটা প্রফিট আপনি দেখতে পাবেন। এই ট্যাঙ্কে মাছ চাষ এটা পুকুর থেকে অনেক সহজ, অথবা আরও বিভিন্ন জলাশয় বলেন, সব থেকে সহজ একটি মাছ চাষ। এর কারণ হচ্ছে এখানে রোগবালাই, মাছের যে একটা রোগবালাই হবার সম্ভাবনা খুবই কম। এক নাম্বার, এটা অনেক বড় কারণ। আপনি যখন মাছ চাষ করবেন, আপনি আপনার মাছকে যখন রোগ থেকে বাঁচতে পারবেন না, তাহলে আপনি মাছ চাষে কখনই প্রফিট হতে পারবেন না। এটার একটা বড় কারণ হচ্ছে যখন অধিক বৃষ্টি হয়, বাংলাদেশের যেহেতু একটা বন্যার ঝুঁকি থেকে যাই, আপনি যখন মাছ চাষ করবেন আর এখানে বন্যার পানি এখানে ঢুকার কোনো চান্স থাকে না, অথবা এই অধিক বৃষ্টির কারণে এই ট্যাঙ্কের মাছ যে অন্য জায়গায় চলে যাবে এটার কোনো চান্স থাকে না। কারণ সম্পূর্ণ একটা নেটিং পদ্ধতি এখানে করা হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার হাতে মাছগুলো, এটা 8 থেকে 10 কেজি, এবং এই মাছগুলোর বয়স হচ্ছে মাত্র 3 থেকে 3.5 মাস। যেহেতু ট্যাঙ্কে অধিক ঘনত্বে মাছ চাষ করবেন, আপনি বছরে ওই 3টা হারভেস্ট করতে পারবেন। হারভেস্টের পরে অন্য একটা বছরের মাত্র হয়তো আর 1 মাস সময় বেশি লাগবে, অথবা 1.5 মাস। বলতে গেলে কিন্তু আপনি 4টা হারভেস্ট করতে পারবেন। আপনি যখন ওই 4টা হারভেস্ট করতে পারবেন, তাহলে আপনার একটা এই প্রফিট আশা করাই যায় এখানে। আর দেখতে পাচ্ছেন এই কই মাছটা, ওই যেহেতু এটা ভিয়েতনামি কই মাছ, এই ভিয়েতনামি কই মাছটা একটা দেশি মাছের মতো। কারণ এখানে একটা অর্গানিক ওয়েতে এটাকে বড় করা হয়। এর মধ্যে একটা হচ্ছে অক্সিজেন প্লান্ট এখানে সেট করা হয়। এই অক্সিজেন প্লান্টটা যে কত গুরুত্ব বহ করে ওই এটা আমি বলে বুঝতে পারবো না। আপনি যখন একটা জায়গায় স্থির হয়ে বসে থাকবেন, আপনি বিভিন্ন রোগ আক্রান্ত হবেন। ঠিক মাছের ক্ষেত্রে এই ট্যাঙ্কে যখন একটা এই অক্সিজেন প্লান্ট রান করা হয়, এটা প্রচুর পরিমাণে একটা আর্টিফিশিয়াল ঢেউ তৈরি করে। এই আর্টিফিশিয়াল ঢেউয়ের কারণে এই মাছের একটা মুভমেন্ট বেড়ে যায়, এবং মাছের এই মুভমেন্টের কারণে মাছের যে একটা দখল, যে দখলের কারণে মাছের যে একটা খিদে বেড়ে যায়, মাছ প্রচুর খেতে চাই। আর মাছ প্রচুর খেতে চাওয়া অর্থে হচ্ছে আপনার মাছ বড় হওয়া। এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছগুলো আসলে একটা চোখের শান্তি। আপনার যখন ট্যাঙ্ক হবে ওই 4টা কিংবা 5টা, এবং ট্যাঙ্কের ক্যাপাসিটি যখন হবে 30, 40, 50 হাজার লিটার, এখানে অনায়াসে আপনার বছরে সমস্ত খরচ বাদ দিয়ে আপনি 3, 4, 5 লক্ষ টাকা আপনি অনায়াসে প্রফিট করতে পারেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা একটা অক্সিজেন প্লান্ট। এটা সহজ উপায়ে আমি এখানে সেট করেছি। এটা আমি 6 ঘন্টা পর পর মাত্র 1 ঘন্টা কিংবা ওই 40 মিনিটের জন্য রান করি। এটার কারণে আমার মাসে সর্বোচ্চ বিদ্যুৎ বিল আসে 400 থেকে 500 টাকা। 400 থেকে 500 টাকা, এবং এটা সেট করতে আমার খরচ হয়েছে সর্বোচ্চ 8,000। এই দেখতে পাচ্ছেন শিং মাছগুলা। আর আপনি যখন পুকুরে শিং মাছ চাষ করবেন কিংবা কই মাছ, ওখানে অনেক রোগবালাই, আপনি ওখানে ব্যাং, সাপ, তারপরে গুই সাপ, ওই এসব থেকে আপনি আপনার মাছকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন। দেখতে পাচ্ছেন পুরো ট্যাঙ্কের একটা ফিচার্স। এই এটা একটা চতুর্পাশে একটা সিমেন্ট ট্যাঙ্ক, মাঝখানে কিন্তু অবশ্যই মাটি, এখানে এখানে মাটি দেওয়া আছে। এই আর উপরে নেটিং পদ্ধতি। আপনি বলুন তো এখানে মাছগুলা, এখানে ব্যাং, সাপ, গুই সাপ কিংবা আরও পাখি এই সব ট্যাঙ্কে যেমন প্রবেশ করতে পারে না, কিংবা কোনো একটা মাছ যে লাফিয়ে যে অন্য জায়গায় চলে যাবে, এই ট্যাঙ্ক থেকে যে বেরিয়ে আসবে, এই সুযোগ এখানে আমরা রাখি নাই। এর বাইরে এই ট্যাঙ্কে একটা বটম লাইন আছে। আমার পানি যখন খারাপের দিকে যাই, তখন আমি বটম লাইন দিয়ে আমি দূষিত পানি বের করে দিয়ে আমি আবার নতুন পানি অ্যাড করি। তো সুতরাং এটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে ভাই, স্বল্প পুঁজিতে স্বল্প জায়গায়। একসময় আমরা মনে করতাম মাছ চাষ মানে হচ্ছে বড় পুকুর লাগবে, নদী, খাল, বিল। না ভাই,
এখন আপনি আপনার ছাদও আপনি করতে পারেন। আপনি ছাদের মধ্যে 10,000 লিটার একটা ট্যাঙ্ক করে আপনি আপনার যে একটা প্রয়োজনীয় ঘরের যে একটা চাহিদা, আপনার যা একটা আত্মীয় স্বজনের চাহিদা, এটা আপনি অনায়াসে করতে পারেন। অথবা আপনি আপনার যে উঠানের মধ্যে কিন্তু আপনি ট্যাঙ্ক করতে পারেন। এই আপনি যদি অবশ্যই ক্ষেত্রে যখন আপনি বাণিজ্যিক চিন্তা করবেন, তখন আপনাকে ট্যাঙ্ক মিনিমাম হতে হবে 20,000 লিটার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে একটা ঢেউ, এই ঢেউয়ের কারণে মাথার যে একটা মুভমেন্ট বেড়ে যায়, এটা একটা বিশাল একটা রেজাল্ট নিয়ে আসে। এটা কিন্তু বাইফ্লক নয়, এটা মূলত এখানে যে অক্সিজেন যে যোগ হচ্ছে তাও হচ্ছে, তবে অক্সিজেন যোগ হওয়ার থেকে বেশি হচ্ছে মাছকে ঢেউ দেয়া। যেমন আপনারা দেখতে পাচ্ছেন সাগরের মধ্যে কিন্তু মাছ অনায়াসে মাছ বড় হচ্ছে। কেন বড় হচ্ছে? কারণ ওখানে প্রচুর ঢেউ এক জায়গা থেকে অন্য জায়গায় মাছটাকে নিয়ে যাচ্ছে, এবং এই ঢেউয়ের কারণে মাছের মুভমেন্ট বেড়ে যায়, খিদা বেড়ে যায়, এবং মাছ যে রোগবালাই সেখান থেকে মাছ অনায়াসে মুক্ত থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে খাদ্যের অপচয় কম হয়। প্লাস আপনি যখন এই ট্যাঙ্কের মধ্যে আপনি যখন অ্যাজোলা প্রয়োগ করবেন, অ্যাজোলা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এই অ্যাজোলার কারণে আপনার যে একটা খাবারের খরচ, এটা অনেকাংশে কমে যায়। সুতরাং ওই যারা ওই বিশেষ করে শিক্ষিত বেকার চাকরি খুঁজতেছেন, অথবা যারা বিদেশ যেতে চাচ্ছেন 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে, আমি বলবো ভাই তার অর্ধেকের টাকা আপনি ইনভেস্ট করুন। ইনভেস্ট করে আপনি 3টা ট্যাঙ্ক করুন। অথবা বিদেশে যারা আছেন, খুব কষ্টে আছেন, আমি ওদেরকে বলবো আপনারা এই কষ্ট না থাকে আপনি অনায়াসে ট্যাঙ্কে মাছ চাষ করতে পারেন। আপনাদেরকে যদি আমি বলি ভাই, এই এই মাছ চাষ যদি মানুষ লস থাকতো, তাহলে এখানে এই কই মাছ, শিং মাছ আপনারা বাজারে পাইতেন না ভাই, বাজার থেকে হাওয়া হয়ে যেত। এটাই বাস্তবতা। কারণ মানুষ মৃত্যু পর্যন্ত এই মানুষের মাছ লাগবেই। সুতরাং আপনি অনায়াসে এই জগৎ আসতে পারেন। তো সুতরাং আপনারা আসুন। ওই এর থেকে সহজ কোনো মাছ চাষ হতে পারে না, তবে ট্যাঙ্কে মাছ চাষের থেকে সহজ তো কোনো মাছ চাষই হতে পারে বলে আমি মনে করি না। কারণ এখানে আপনার কন্ট্রোলটা ইজি। কারণ এখানে আপনি অনায়াসে আপনার প্রয়োজন অনুযায়ী 20 কেজি 30 কেজি মাছ হারভেস্ট করতে পারবেন। এমনকি আপনি চাইলেও কিন্তু মাছটা আপনি হারভেস্ট করতে পারবেন একটা নেট কিংবা ছোট একটা জাল দিয়ে, যেটা আপনি পুকুরের ক্ষেত্রে আপনি কখনোই পারবেন না। কারণ পুকুরে আপনি 20 কেজি 30 কেজি মাছ তুলতে আপনার লেবারের প্রয়োজন, জাল টানা, হাবি জাবি অনেক কষ্টসাধ্য। আর তাছাড়া আপনি একটা পুকুরকে রক্ষণাবেক্ষণ আপনার পক্ষে অনেক কষ্টসাধ্য। আপনি যত নেটিং করুন না কেন, আপনার মাছ চলে যাবে, অথবা ব্যাঙ, সাপ আপনার পুকুরে নামবেই নামবে। আর তাছাড়া আপনার পুকুরে তো আর সবার তো পুকুর নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটম লাইন। হ্যাঁ, এই বটম লাইন দিয়ে আমার যেটা দূষিত পানি সেটা আমি বের করে দিই। যখন দূষিত পানি বের করে দিই, তার অর্থ হচ্ছে যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি সেটাও চলে যাওয়া। যেমন মাছের ক্ষেত্রে সবথেকে বড় ভয়ঙ্কর হচ্ছে অ্যামোনিয়া টক্সিসিটি। এখানে যেমন অধিগ্রহণতে মাছ চাষ করা হয়, এবং অধিগ্রহণতে মাছ চাষের কারণে যে একটা অ্যামোনিয়া টক্সিসিটি বেড়ে যায়, সেটা অনায়াসে নিয়ন্ত্রণ করা যায়। কারণ আপনি যখন ওই প্রতি সপ্তাহে লবণ প্রয়োগ করবেন, আপনার ট্যাঙ্ক যখন হবে 20,000 লিটার, ওখানে যখন আপনি 150 থেকে 200 গ্রাম লবণ প্রয়োগ করবেন, তাহলে অনায়াসে লবণ এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে একটা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, এটার কারণে আপনার যেটা অ্যামোনিয়া সেটা নিয়ন্ত্রণ হয়ে যায়। আর আপনি যখন প্রতি সপ্তাহে যখন চুন প্রয়োগ করবেন, এই চুন প্রয়োগের কারণে আপনি অনায়াসে এই মাছের যে একটা বিভিন্ন রোগবালাই, ওখান থেকে আপনি সহজে মুক্ত হতে পারবেন। আমি বলবো যারা নতুন মাছ চাষি, আপনারা অবশ্যই কই মাছ দিয়ে এবং শিং মাছ দিয়ে মাছ চাষ শুরু করতে পারেন, অথবা দুইটা মিশ্র চাষ। আর দুইটা মিশ্র চাষ করে তো কোনো কথাই নেই। কারণ শিং মাছটা বিভিন্ন অঞ্চল ভেদে 600 থেকে 400 টাকাও বিক্রি হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা চমৎকার একটা মাছ চাষ হচ্ছে। আর যারা মাছ চাষ করতে চাচ্ছেন, আমি বলবো ট্যাঙ্কের নিচে অবশ্যই মাটি থাকতে হবে। এটা কইয়ের ক্ষেত্রেও সমস্যা না হলেও আপনি যখন শিং মাছ চাষ করবেন, শিং মাছের ক্ষেত্রে যদি আপনি শিং মাছটা বিলের মাছের মতো, অর্থাৎ দেশি মাছের মতো যদি নিয়ে আসতে চান, আপনাকে অবশ্যই মাটি দিতে হবে। কারণ শিং মাছটা হচ্ছে মাটি প্রিয়। আপনার এমনও হতে পারে আপনার সমস্ত পানি যখন আপনি ফেলে দেবেন কোনো পাম্পের সাহায্যে, তখনও মনে হবে যে আমার ট্যাঙ্কের এত মাছ কোথায় গেল। কে আবার ওই মাছটা কাদার মধ্যে থাকতে পছন্দ করে। আপনি যদি শিং মাছের একটা রোগবালাই থেকে মুক্ত রাখতে চান, তাহলে আপনার ট্যাঙ্কের নিচে অবশ্যই মাটি থাকতে হবে। কারণ মাটি দিলে যেটা সুবিধা আমি দেখেছি সেটা হচ্ছে ওই যে একটা অভুক্ত কভার, ওইটা মাটির সাথে মিশে একটা ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ যখন হয়ে যাবে, তখন যে একটা রোগবালাইয়ের যে একটা সম্ভাবনা থাকে, ওইটা এই টোটালি আর থাকার কোনো সম্ভাবনা থাকে না। এই ট্যাঙ্কের ক্ষেত্রে এই শিং মাছটা আপনি যখন মহিলা শিং মাছ দিয়ে শুরু করবেন, এটা 5 থেকে 6 মাসের মধ্যেই আমি দেখেছি এমনকি 10টাও কেজি, আর সর্বোচ্চ 15 থেকে 16টাই কেজি।
দেখতেই পাচ্ছেন এখানে আসলে এটা এটা মনের শান্তি, চোখের শান্তি আসলে। এই আমি বলবো ওই সহজ উদ্যোক্তা আপনারা তৈরি হবার একটা বড় রাস্তা এই ট্যাঙ্কে মাছ চাষ। তবে এই ক্ষেত্রে বলবো একটা অক্সিজেন প্লান্ট আপনাকে রান করতেই হবে। এই অক্সিজেন প্লান্ট অবশ্যই অবশ্যই রান করতে হবে, তবে এটা কোনো বাইফ্লোকের অক্সিজেন প্লান্ট নয়। আমি বলতেছি আপনারা যখন আমি আমার এই ভিডিওর কমেন্টসে এবং আমি আমার নাম্বার দিয়ে রাখবো, যদি আপনারা উদ্যোক্তা হতে চান কিংবা এই এমনকি আপনাদের ভালো মানের মাছের পোনার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ যথেষ্ট সহযোগিতা করব। আর এই কেউ বলতে পারবে না যে আমাকে ফোন করে আমি সাপোর্ট দিই নাই, এরকম কোনো রেকর্ড নেই। আমি চাই এই দেশটা বেকার মুক্ত হোক। কারণ ওই যারা আছেন আমার থেকে সহযোগিতা নিচ্ছেন কিংবা আমার এই ভিডিও করার মাধ্যমে যে আমি তার বিনিময়ে কোনো কিছু নিচ্ছি, এই তার কোনো প্রমাণ থাকলে অনায়াসে আপনারা দিতে পারেন। আমি চাচ্ছি ওই চাকরির যে একটা এই গ্লানি, যে একটা পরিশ্রম, ওখান থেকে আপনারা বের হয়ে আসুন, উদ্যোক্তা তৈরি হন, দেশটাকে বদলে দিন। আপনারা এই ট্যাঙ্কে অনায়াসে এই যেমন আমরা যদি ট্যাঙ্ক হয়ে থাকে 30,000 লিটার, এখানে আপনি অনায়াসে 12 থেকে 15,000 আপনি মাছ চাষ করতে পারেন যদি আপনার এরকম একটা অক্সিজেন প্লান্ট থাকে, বুঝছেন? তো সুতরাং এখানে ওই এটি কোনো রকেট সায়েন্স নয়। আমি দেখেছি ট্যাঙ্কের থেকে সহজ কোনো মাছ চাষ হতে পারে না। আপনারা আসুন, উদ্যোক্তা তৈরি হন, আপনার ঘরের উঠানের ছাদের ছোট জায়গায় কাজে লাগান এবং এই বেকারত্ব চলে যাক। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।